আজকের দিনটা আমি ভেবেছিলাম ভালো কাটবে না, কিন্তু না, আজকের দিনটা আমার এতটা ভালো কেটেছে কি বলবো। বাড়ি থেকে 2টার দিকে বেরিয়ে আমি 3টা জায়গায় ঘুরে ফেললাম। তা আজকের মনটা আমার খুবই ভালো, এখন একদম খুব ভালো লাগছে আমার। এত সুন্দর ঘোরাঘুরি করলাম আজকে। আজকে আমাদের কলেজে বসন্ত উৎসব, এই কথাটি আমি ভুলেই গিয়েছিলাম। কারণ ঘুম থেকে উঠি আমি লেট করে, প্রায় 10টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে কাজকর্ম করলাম বাড়ির, আর কাজকর্ম স্নান করতে করতে বেঁচে গিয়েছিল 1টা বেজে গিয়েছিল। আমি আবার ভাবলাম যে অতটাও তো টাইম হয়নি, যাওয়াই যাবে। তো তখন বাজে 2টার দিকে আমি আর ভাগ্নি বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। আর কলেজে এসে দেখি সব কিছু শেষের দিকে, বেশি লোকজনও নেই, অর্ধেক লোক চলেই গিয়েছে। রাস্তায় দেখছি কত লোকজন চলে যাচ্ছে। আর এসে দেখি যেগুলো আমার চেনা জানা বন্ধু বান্ধব কয়েকজনই আছে, আর ওরা নাচানাচি করছে। বন্ধুরা এই দেখো সব কয়টা ভর্তি হয়ে আছে, মুখে নেই। প্রথমের দিকে আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ ভাবছিলাম যে আর কিছুই হবে না, হয়তো নাচ টাচও বন্ধ, চলেই যেতে হবে। তখন দেখলাম কয়েকটা গান চালিয়ে দিল, আর দাদাওরা সিনিয়র দাদাওরা বলছিল যে 2-1টা গান চালিয়ে দিব, তোরা নেচে তারপর চলে যাবি। তো আমিও ভাবলাম ভালোই হলো, কারণ আমি এসেছি লেট করে, আমিও একটু নাচানাচি করতে পারবো। তাই আমি আর ভাগ্নি মিলে চলে গেলাম নাচানাচি করতে। আমরা এসেছি সবার লাস্টে, আর বসন্ত উৎসব শেষ, তাই সবাই চলে যাচ্ছে বাড়িতে। দেখো ফাঁকা হয়ে গেছে একদম, আমাদেরকেও তাড়িয়ে দিচ্ছে স্যাররা, তাই আমরাও চলে যাচ্ছি। এই তো ভাগ্নি। তো আমরা এখন যাব আরেকটা জায়গায় ঘুরতে, যেহেতু এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। তো আমরা কলেজ থেকে বেরিয়ে পড়লাম আরেকটি জায়গায় ঘুরতে। জীবনে প্রথম সামনাসামনি হরিণ দেখছি আমি আজকে, আর আমার দেখে তো একদম এত খুশি হয়েছি আমি, কি বলবো তোমাদেরকে। কারণ আমি কোনোদিনও সামনাসামনি হরিণ দেখিনি, একমাত্র টিভিতে আর মোবাইলে ছাড়া। দেখো বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এলাম এই জায়গাটায়। এই জায়গাটা অনেকক্ষণ ফটো উঠলাম, খুব ভালো লাগে এই জায়গাটা। একটা লোহার ব্রিজ আছে এখানে, এই দেখো। ওখান থেকে ঘুরে চলে আসলাম শিব মন্দিরে বানেশ্বর। আর এই মন্দিরটাতে যতবারই আসি না কেন আমার খুব ভালো লাগে, এখানে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আজকে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই কীর্তন হচ্ছে, আর আমি আর ভাগ্নি দেখো এক দৌড়ে চলে গেলাম। প্রথমে ঠাকুরকে প্রণামটা করে নিই। আর এখানে দেখো সাইনবোর্ডে দেওয়া আছে কোনো রকমের ময়লা প্লাস্টিক কোনো কিছু এই পুকুরে না ফেলতে, কারণ মোহনগুলো আছে পুকুরটায়। এরকম হয়েছিল একবার, সবাই অনেক খাওয়া দাওয়া দিয়েছিল, তারপর কয়েকটা মোহন মারা গিয়েছিল। এরপর থেকে নিষেধ যে এই পুকুরে কোনো রকমেরই ময়লা বা কোনো কিছু ফেলা যাবে না, তাই এখন সবাই উপর থেকে দেখে নিচে যাওয়া নিষেধ।
পার্কে এসে আজ আমি বাচ্চা হয়ে গেলাম, দেখো কিভাবে খেলছি। আমরা চলে এলাম বিরিয়ানির দোকানে। এ দেখো বিরিয়ানি, বাবা আরেক প্লেট দিয়ে গেল। এখন এগুলো খাবো। রাফিজা আরেকজনকে দেখো দিতে না দিতে খাওয়া শুরু। আমি আবার এরকম খেতে বসলে কারোর সঙ্গে কথা বলি না, কারণ আমার মনটা শুধু থাকে খাবারগুলোর দিকে।